রতনবাবু রোজ সকালে তার পুরনো হাতঘড়িটার দিকে তাকান। ঘড়িটা তার বাবার উপহার। ৫০ বছর আগের সেই দিনটা তার আজও মনে আছে। ঘড়িটার কাঁচ অনেকবার ফেটেছে, ডায়াল বিবর্ণ হয়েছে, কিন্তু রতনবাবু কোনোদিনও সেটি সারাননি। তার কাছে ঘড়িটার মূল্য তার কার্যকারিতায় নয়, বরং স্মৃতির ভারে। আজকালকার ডিজিটাল ঘড়ির যুগে তার ঘড়িটা যেন হাসির পাত্র। নাতিরা বলে, দাদু, একটা স্মার্ট ওয়াচ নাও না। রতনবাবু হাসেন। স্মার্ট ওয়াচ তাকে শুধু সময় দেখাবে, কিন্তু তার এই ঘড়িটা তো তার বাবার স্মৃতি, তার শৈশবের দিনগুলো সব কিছু ফিরিয়ে আনে। একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল। রতনবাবুর মন খারাপ হয়ে গেল। তিনি ঘড়িটা নিয়ে দোকানে গেলেন। ঘড়ির দোকানদার বলল, এটা তো অনেক পুরনো, ঠিক করা কঠিন। রতনবাবু ঘড়িটা হাতে নিয়ে ফিরে এলেন। বাড়ি ফিরে তিনি ঘড়িটা বালিশের নিচে রাখলেন। রাতে হঠাৎ ঘুম ভেঙে তিনি শুনতে পেলেন টিকটিক শব্দ। তিনি ঘড়িটা বের করে দেখলেন, সেটা আবার চলছে। তার মনে হল, ভালোবাসার স্পর্শে পুরনো জিনিসও প্রাণ ফিরে পায়। Please subscribe my YouTube channel.